আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ? মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে, এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম নিষেধ? আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? বিপদে পড়ে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুনাহ হবে কিনা? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারত করতে হয়, কথাটা সত্যতা জানতে চাই। মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। সেরিনা আক্তার, আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন, আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না। সচরাচর 2-4টা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হয়ে সুন্দরই লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন, তবে কালোকে পরিহার করতে বলেছেন। তিনি বলেছেন তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। তো এই জন্য কালো কলব দিয়ে আপনি চুলের কালার পরিবর্তন করবেন না। খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি, তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন, তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। আনিতা আক্তার, আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না। পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোন কোন ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না। তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কি করবেন? আপনি ইসলামিক অন্যান্য ব্যবস্থা পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। রাকিবুল ইসলাম, আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে, এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখে পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, ছাড়পিচার করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। মিনহাজ রহমান, আপনি লিখেছেন, গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহ সম্মতভাবে করে থাকেন। সুন্নাহ সম্মত গোসল কি? সুন্নাহ সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর 2 হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার, ঠিক ওযুর মতো করে 3 বার কুলি, ওযুর মতো নয়, ওযুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন।
তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, অজুর শেষ কাজটা পাও দিয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার অজু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার অজু করতে থাকেন। একবার অজু আসে, সে অজু আপনি থাকা অবস্থায় কোনো ইবাদতই করেন নিয়ে অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার অজু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর আর অজু করার কোনো প্রয়োজন নেই, যদি সেটা সুন্নাহ সম্বন্ধে গোসল হয়ে থাকে। সুন্নাহ সম্বন্ধে গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন, অথবা গোসল করতে গিয়ে আপনার অজুভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার উজু করবেন। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব, ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব। এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরু হবে, আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায়, সেক্ষেত্রে নামাজ মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি বর্ণনা মতে, তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন যে, আমাকে এই কাপড় কে দিয়েছে? এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করবো, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে। সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? যাবে। বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে, যদিও এটা উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয়, তারপর এটি লাগানো যাবে, কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয়। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়, এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন, সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। তাহারাত তাননীর আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক, অন্য কিছু হোক, এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়, কমপক্ষে মাটিতে ফেলে দিলেন। কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত। তবে এর কারণে কোনো হারাম বা বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। আসাদুজ্জামান আসাদ আপনি লিখেছেন, ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে? বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময়? দেখুন, ঘুমানোর অন্যান্য আমলগুলো আগে সেরে ফেলবেন। আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া হাইয়া সর্বশেষে বলে আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আইরিন শিকদার লিখেছেন, প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ? না, এমন কোনো কথা নেই। মেহেদি সর্বাবস্থায় দিতে পারেন, প্রেগন্যান্সির সময় দিতে পারেন, অন্য সময় আপনি দিতে পারেন। যারা এআইডি থেকে আপনি লিখেছেন, আকিকা না দিলে কোনো সমস্যা হবে কিনা? আকিকা যদি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তার জন্য কোনো জবাবদিহিতা নেই, কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত। অনেকে আমাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছেন। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায়, ইসলামে এর ব্যাখ্যা কি? সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয়। আপনার কাছে মনে হতে পারে, আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না। তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায়, এটা অস্বাভাবিক কিছু না। এর মাধ্যমে আপনি নিজের বুজুর্গির
বা আপনি খুব আল্লাহ ভীরু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না। আবার এটার কারণে আপনি ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন, যেটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না, কারণ যা দেখেন আসলে তার সবকিছুই সত্য হয় না, অনেক কিছু হয়তো হয়, এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি। নওশেন তারান্নম ইমা আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারত করতে হয়, কথাটা সত্যতা জানতে চাই। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেই তার কবরে যে জিয়ারত করতে হবে এটা আবশ্যক নয়। তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ, যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায়, দান সাদেকা দোয়া, সেগুলো আমরা করতে থাকবো। কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না, কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা সুন্নাহ, সেটা ভিন্ন বিষয়, দেখার সাথে কোনো সম্পর্ক নেই। সাদিয়া জেমি আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রাপ্তবয়স্কী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না, অথচ আমার চেয়ে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে, আমি হতাশাগ্রস্ত। আমাকে কোনো আমলের কথা বলবেন যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? প্রথমত আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন, চোখের পানি ফেলে, যে আল্লাহ তাআলা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকবে সঠিক পদ্ধতিতে। অনেকে অতিরিক্ত বাছাবাছি করেন, আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না, ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে, সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে। মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন আইডি থেকে, বিপদে পড়ে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুনাহ হবে কিনা? স্বর্ণ বন্ধক রাখলেন, রেখে টাকা নিয়েছেন, ওই টাকাটা দিয়েই আবার আপনি স্বর্ণগুলো ফেরত নিয়ে নেবেন, এটা হলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত অতিরিক্ত সুদ আরোপ করা হয় এবং সুদ দিতে হয়, সুদ নেওয়া দেওয়ার ব্যাপার থাকে, যার কারণে সেটা কিন্তু গুনাহের বিষয়, সেটা জায়েজ নাই। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, সন্তান হওয়ার দোয়া জানতে চাই। সন্তান হওয়ার দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই তিনটি দোয়া আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের বার্ধক্যে সন্তান দিয়েছেন। অতএব আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহর কাছে পাঠ করতে পারি। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, আল্লাহ আমাকে একাকী রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন, ভালো সন্তান দান করুন। এই দোয়া আমরা করতে পারি। এই দোয়াগুলোর অর্থ বুঝেও আমরা আল্লাহ তাআলার কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ তাআলা। রুম্মান আহমেদ আপনি লিখেছেন, রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সওয়াব হবে? রেকর্ডেড তেলাওয়াত শুনলেও সওয়াব হবে ইনশাআল্লাহ বিদিনা। তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে, ইফেক্টের পার্থক্য থাকবে। আমরা যখন এটাকে রুকিয়ান্বিত করব তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব, রেকর্ডেড তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহাতীতভাবে। কিন্তু রেকর্ডেড তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে, অবশ্যই তার মাধ্যমে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন, না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? তাহাজ্জুদ সাধারণত হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, কিন্তু আপনি যদি এশার সালাত আদায় করার পর কোনো সালাত আদায় করেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে, তাহলে সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে, যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজ্জুদের যে শব্দের অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না, তারপর এটা এক প্রকারের তাহাজ্জুদ বা এটাকে কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় করা হিসাবে বিবেচিত করা হবে। বিধায় আপনি এটা করতে পারেন। অবশ্যই ভোর রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময়ে সন্ধ্যা রাতে আপনি 2 রাকাত নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো, এবং সেটার কারণে আপনি এক ধরনের তাহাজ্জুদ সওয়াব অবশ্যই পাবেন। সাইফুল ইসলাম ফাহাদ লিখেছেন, আমরা 2 জন সাউথ কোরিয়াতে এক রুমে থাকি, আমরা 2 জনে কি রুমে জামাতে সালাত আদায় করতে পারবো? যদি আশপাশে মসজিদ খুব ধারে কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা 2 জন মিলে জামাতে নামাজ পড়বেন, একাকি নামাজ পড়ার চাইতে, সেটি আপনাদের করা উচিত এবং এর কারণে আপনারা জামাতে সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। খুশবু আইডি থেকে লিখেছে, আপনি কি আমল দ্বারা দোয়া কবুল হবে? দোয়া কবুলের কিছু সময় আছে, সেগুলো দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দুরূদ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। হালাল উপার্জন করা আরো বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য, এবং কায় মনোবাক্যে দোয়া করা, আল্লাহ কবুল করবেন সেই দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা, এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঝর্ণা বেগম আপনি লিখেছেন, চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি, বা মাটিতে ফেলে দিলাম মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন, মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা, এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের 2টি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না, গেলে গুনাহ হবে, অনেক ওলামা ইকরাম সেটিকে অনুমোদন করেছেন। মূলত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নারীরা অতিরিক্ত কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি লানত বর্ষণ করেছেন। এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলিলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন, যাওয়া জায়েজ হতে পারে। এমনি আজুল আপনি লিখেছেন, আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে, সেটা আমি এখন কিভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি? যদি তাকে না জানিয়ে আত্মসাৎ করেছেন, এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ থাকলে ফেরত দিবেন। ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাৎ করেছি, অন্য কোনোভাবে দিয়ে দেন, ভাই কিছু টাকা আপনি পাবেন, রেখে দেন, কীভাবে পাবেন জিজ্ঞেস করেন না। অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিলেন, তার বিকাশ টাকাটা পাঠিয়ে দিলেন, যে কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন, অথবা তিনি বেঁচে না থাকে তার ওয়ারিসদেরকে দিয়ে দিলেন। যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীদেরকে দান সাদাকা করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। মারিয়াম জামিলা আপনি লিখেছেন, গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয়, এটা বোধ হয় নখে দিলে অপমান হয়। দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই, তাহলে আমরা কি সেটা নখে দিব না? অতএব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন গড়া কথা। কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা মেহেদি মাথায় বা মাথার চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি, ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদিও এটা মেয়েদের জন্য, মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই সুন্নাহ, পুরুষদের জন্য এটা দেওয়াটা সুন্নাহ না, বিশেষ করে হাতের নখে, হাতে পায়ে নখে ইত্যাদিতে। চুলে বা দাড়িতে পুরুষরা দিতে পারে, কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন, কিন্তু পুরুষ কোনোদিন দিতেন না, এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে।